এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি উইথ বাই শর্মিষ্ঠা। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাংলাদেশে ত্বকের যত্ন নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা। দিনের পর দিন, বছরের পর বছর, জন্মের পর জন্ম, প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু চলে আসছে। এগুলো কি আদৌ সত্যি? আজকে এই ভিডিওটিতে জনপ্রিয় বাংলাদেশ সম্পর্কে কিছু 5টি ভুল আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো, এবং কোন কোন প্রোডাক্ট বাংলাদেশে ঠিকঠাক রয়েছে যেগুলো তোমরা ব্যবহার করতে পারবে আমার বাংলাদেশি বন্ধু বান্ধবীরা। তাদের জন্যই আজকের ভিডিওটা। আমরা কিন্তু এখন 2025-এ এসেও দাঁড়িয়ে অনেকজনের মুখে শোনা যায় যে ইস, ওর গায়ের রঙটা চাপা, ওর ওই কালারটা ভালো লাগছে না, ওর ওই ড্রেসটা ভালো লাগছে না। এই ভয়ে কিন্তু প্রচুর মেয়ে রয়েছে যারা কিন্তু নিজেদের স্কিনকে ফর্সা করার জন্য ন্যূনতম কাজবাজ করে বেড়ায়, মানে স্কিনের ওপর প্রচণ্ড ক্ষতি করতে করতে কিন্তু স্কিনটাকে পাতলা করে ফেলে। এটা কিন্তু ওরা নিজেরা করে না, নিজেদের কিন্তু ইচ্ছে হয় না, লোক সমাজ এদেরকে এতটাই প্রেশার দেয় যে কালো এই কারণে কিন্তু তারা ভুল ভ্রান্তভাবে নানান রকম ক্রিম কেমিক্যাল ইউজ করে ফেলে। তার ফলে কিন্তু স্কিনটা হয়ে যায় প্রচণ্ড পাতলা, যেটা পরবর্তীকালে প্রচণ্ড বড় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। স্কিনের ওপর এত অত্যাচার করতে করতে স্কিনটাকে করে ফেলছে প্রচণ্ড পাতলা, এই কারণে কিন্তু নানা রকম রোগ হয়। তোমাদের এই কলকাতাতে একটা বড় হসপিটাল আছে, সেখানে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে মানে আমাকে কল করেছিল বা কন্ট্যাক্ট করেছিল, তাকে আমি নাম্বার দিয়েছিলাম এবং তার সাথে আমি দেখা করতে গেছিলাম। তার স্কিনের অবস্থা এতটাই খারাপ, হয়তো আমি ফটোতে বা তার নামটা নিতে পারছি না, কারণ তার একটা প্রাইভেসি লাইফ আছে। আজও 15 দিন ধরে ওখানে ভর্তি রয়েছে। ও স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে, মানে আরেকটু হলে হয়তো শিরাটা ফেটে রক্ত বেরিয়ে যাবে। স্কিনের এতটাই অবস্থা খারাপ। ওর যতটা না অবস্থা খারাপ, তার থেকে ফ্যামিলি মেম্বাররা যারা এখানে এসে থাকছে তাদের সাথে, হসপিটালে তো থাকার জায়গা নেই, বাইরে থাকতে হয়, সেটা কিন্তু একটা প্রচণ্ড হেক্টিক ব্যাপার। এখানে আশেপাশে কাউকে চেনে না। আমি ওখানে গিয়ে আরও কিছু মেয়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তো দেখলাম যে সত্যি তাই এটা প্রবলেম। প্রচণ্ড ফর্সা হওয়ার যে ক্রিমগুলো রয়েছে সেগুলো প্রচণ্ড পরিমাণে ব্যবহার করার কারণে কিন্তু স্কিনটা প্রচণ্ড বেশি পাতলা হয়ে যাচ্ছে, ক্যান্সারের দিকে চলে যাচ্ছে, অনেক অনেক কিন্তু ক্ষতি হচ্ছে। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এই ফর্সা হওয়ার ক্রেভিংয়ে থাকো তারা নিজেদের স্কিন টোনকে পছন্দ করো এবং স্কিন টোনটাকে যত্ন করার চেষ্টা করো। আমি যদি কালো হই, আমি যদি ঠিকঠাক একটা স্কিন কেয়ার করতে পারি, দেখবে স্কিনটা প্রচণ্ড চকচকে লাগছে আর দেখতেও প্রচণ্ড ভালো লাগছে। নিজেকে আগে নিজের মধ্যে, নিজের স্কিন টোনের মধ্যে কিন্তু কনফিডেন্টটাকে গ্র্যাব করতে হবে। এ যাই বলুক, নিজেকে সব সময় আয়নায় দাঁড়িয়ে বলবে যে আমি সবার থেকে সুন্দর, তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। এটা কিন্তু তোমাদের নিজেদের হাতে। লোকে যাই বলুক, এটা আমার প্রথম যেটা ভুল লেগেছে সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। এবার চলে আসছি আমরা স্কিনে কি কি ক্ষতি হচ্ছে। স্কিনের মধ্যে কিন্তু হচ্ছে আমাদের পিগমেন্টেশন বেড়ে যাচ্ছে, স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে, স্কিন ক্যান্সার হচ্ছে, স্কিন অকাল বার্ধকতা হচ্ছে, স্কিনের মধ্যে বয়স্কের ছাপ চলে আসছে, স্কিনটাকে আমরা পুরো পুড়িয়ে ফেলছি। তার সাথে কিন্তু রয়েছে ব্রণ পিম্পল, তো আমাদের সাথেই চলে। এগুলো কিন্তু স্কিনে ক্ষতি করে। এবার আমাদের জানতে হবে এর উপকারিতাটা কী। শরীরে শক্তিশালী হাড় তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন হলো ভিটামিন ই এবং ভিটামিন ডি। এরকম জাতীয় তোমরা খাবার, ক্রিম, স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করতে পারো, যেগুলো কিন্তু অনেক প্রবলেমে সলভ করতে পারে। তাছাড়া আমি কিছু ব্র্যান্ডের কথাও কিন্তু ভিডিওটার মধ্যে বলবো, যেটা তোমরা কিনে অ্যাকচুয়ালি ব্যবহার করতে পারো, যেগুলো সেফ আছে স্কিনের জন্য। সূর্যের আলো কিন্তু সবাই বলে অতিরিক্ত ভালো না, কিন্তু অল্প পরিমাণে কিন্তু স্কিনের জন্য সূর্যের আলোও ভালো। খুব একটা না, মানে 4-5 ঘন্টা ধরে একেবারে নয়, ধরো 5-6 মিনিট, 7-8 মিনিট, এই মিনিটগুলো কিন্তু স্কিনে অনেকটা উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে। আর স্কিনে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে সেটা কিন্তু অনেকটা কভার করতে পারে। এটা কিন্তু অনেকটা হেল্পফুল দেয়, কারণ আমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছি ভিটামিন ডি। তো সেই কারণে কিন্তু সূর্যের আলো কিছুটা পরিমাণ স্কিনের জন্য ভালো। এবার হলো সামান্য যে প্রবলেমটা হয় সেটা হলো সানস্ক্রিন। সবাই হয়তো সানস্ক্রিনের বিষয়ে কিছু কিছু জানে, কেউ কেউ জানে, কেউ কেউ বলে সানস্ক্রিন ব্যবহার করতে হয় প্রতিদিন। তুমি রোদে যাও আর না যাও, সানস্ক্রিন ব্যবহার করা উচিত, কারণ তুমি রান্না করলেও তোমার ট্যান পড়তে পারে, আর তুমি যদি ঘরে থাকো তাহলেও তো তোমার ট্যান পড়তে পারে, বাইরে বেরোলেও ট্যান পড়তে পারে। তখন কিন্তু তোমাদের কিন্তু এসপিএফ দেওয়া কোনো একটা সানস্ক্রিনের প্রচণ্ড প্রয়োজন। কথাটা হলো, এই যে ভুল ধারণাগুলোই তোমাদেরকে আজকে মেটাবো। সেটা হলো, তোমার ধরো সেনসিটিভ পিম্পল স্কিন, তুমি কিন্তু কোনোভাবেই কোনো অয়েলি দেওয়া বা কোনো সেনসিটিভ ছাড়া কোনো রকম কোনো সানস্ক্রিন কিন্তু ইউজ করতে পারবে না। এতে কিন্তু তোমাদের স্কিনে ক্ষতি হতে পারে। যেমন অয়েলি
অয়েলি স্কিনে কিন্তু আমরা কি ব্যবহার করব, ড্রাই দেওয়া বা একটু ড্রাই সানস্ক্রিন, যাতে সানস্ক্রিনটা ব্যবহার করে অত্যাধিক তেল বেরিয়ে সানস্ক্রিনটা উড়িয়ে না যায়। নর্মাল স্কিনের জন্য কিন্তু প্রপারলি আলাদা সানস্ক্রিন থাকে, আর ড্রাই স্কিনের জন্য আলাদা। আর ড্রাই স্কিনের জন্য অয়েলি সানস্ক্রিন, আর নর্মাল স্কিনে তোমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো। চেষ্টা করবে যখন সানস্ক্রিনটা কিনছো, যত পয়সা দিয়ে কেনো, যতই কম দামি কেনো যতই দামি কেনো, SPFটা একটু বেশি থাকা দরকার, কিন্তু SPF 50 PA++ থাকতে হবে। তবেই কিন্তু তোমরা এই রোদ থেকে বা গরম থেকে যে সানট্যানটা আমাদের পড়ে ফেসের মধ্যে, সেটা কিন্তু কভার আপ করতে পারবে। এবার আমাদের 3 নম্বর ক্ষতির কথা শেয়ার করি। ঘরোয়া উপায় কিন্তু সব সময় সব থেকে সেরা, কিন্তু সব সময় সেরা হলে সব স্কিনের জন্য সব কিছু কিন্তু একেবারেই যায় না। যেমন আমি তোমাদের কিছু উদাহরণ দিচ্ছি। সেনসিটিভ স্কিনে কিন্তু আলু আর অ্যালোভেরা কোনো সময়ই যায় না, এতে আরও ইচিনেস এবং মুখের পিম্পলটা বাড়তে পারে। অয়েলি স্কিনে কিন্তু কোনো সময় টমেটো বা মধু যায় না, এটা ব্যবহার করলে স্কিনে আরও ক্ষতি হতে পারে। ড্রাই স্কিনে কিন্তু বেসন আর শসা কোনো সময় যায় না, এতে স্কিনে আরও ক্ষতি হতে পারে। নর্মাল স্কিনে কিন্তু চাল আর চিনি কোনো সময় কিন্তু যায় না, এতে আরও স্কিনে ক্ষতি হতে পারে। সেই কারণে আমি বলেছিলাম ঘরোয়া উপায় হয়তো সব সময় সেরা হতে পারে, কিন্তু সঠিক জিনিসটা দিয়ে যদি স্কিন কেয়ার করা যায়। তোমরা যদি সেনসিটিভ বা ড্রাই স্কিনে এইসব উল্টোপাল্টা প্রোডাক্ট বা উল্টোপাল্টা জিনিস দিয়ে স্কিন কেয়ার করে ফেলো ঘরোয়া পদ্ধতিতে, তাহলে কিন্তু স্কিনে আরও বেশি ক্ষতি হতে পারে। ঘরোয়া পদ্ধতি কিন্তু সব সময় সবার স্কিনে যেমন যায় না, তেমন কিন্তু তোমার প্রবলেম যদি অনেকটা বড় হয়ে থাকে বা অনেক বেশি হয়ে থাকে, তাহলে ঘরোয়া উপায় দিয়ে হাত ধরে বসে থাকবে না, তার জন্য একটা ভালো স্কিন কেয়ারের ডাক্তার দেখিয়ে সেটাকে সঠিকভাবে সারানোর চেষ্টা করবে, নালে পরবর্তীকালে কিন্তু বড় বিপদের সম্মুখীন হতে হবে। চলে আসছি আমাদের 4 নম্বর ভুলের দিকে। একটা প্রোডাক্টের দাম বেশি মানে সেই প্রোডাক্টটাই ভালো, সেটা কিন্তু একদমই নয়। যেই প্রোডাক্টটার দাম কম মানে ওটা ব্যবহার করলে হয়তো স্কিনে প্রচণ্ড ক্ষতি হতে পারে, এটা হলো তোমাদের ভুল ধারণা। যে কোনো প্রোডাক্ট হোক না কেন, তার ইনগ্রিডিয়েন্ট লিস্টটা হলো সবার সেরা, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে যেগুলো পরে পরে দেখতে পারো যে ওগুলো আমার স্কিনের জন্য ভালো কিনা। আচ্ছা, কিন্তু আরেকটা কথা মাথায় রাখবে, তোমার স্কিনে কি প্রবলেম, তুমি কি ঠিক করতে চাইছো, সেটা কিন্তু জানা সব থেকে বেশি দরকার। আমার পেটে ব্যথা করছে, আমি যদি মাথা ব্যথার ওষুধ খাই, তাহলে কিন্তু আমার পেটে ব্যথা কমবে না। সেই কারণে স্কিনের প্রবলেম কি ঠিক করতে চাইছো, কিরকম করতে চাইছো, সেটা জেনে নেওয়ার পর যদি প্রোডাক্ট তোমরা সাজেশন করো, সেটা তোমাদের জন্য অনেকটা বেটার হবে। আমি হয়তো বাংলাদেশে থাকি না, কিন্তু আমি অনেক রিসার্চ করার পর কিছু কিছু প্রোডাক্ট সাজেস্ট করেছি, তার মধ্যে থেকে তোমরা এই কোম্পানির ইউজ করতে পারো চোখ বন্ধ করে, কারণ এগুলোর মধ্যে আমি দেখেছি কোনো হার্মফুল কেমিক্যাল নেই যেটা আমাদের তোমাদের স্কিনে কোনো ক্ষতি করতে পারবে। প্রোডাক্ট বিবেচনা করাটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি শুধু কিছু কোম্পানির নাম তোমাদেরকে বলে দিচ্ছি। কেয়ার VE এরকম একটা ব্র্যান্ড রয়েছে, তার প্রোডাক্টগুলো খুব ভালো। নিউট্রিজেনা খুব ভালো। সিম্পলের প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো, কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই। একটা আছে ওলা AV, এরকম একটা ব্র্যান্ড রয়েছে, তার প্রোডাক্টগুলোও দেখলাম প্রচণ্ড ভালো এবং ওর মধ্যে ইনগ্রিডিয়েন্ট লিস্টগুলো কিন্তু অনেকটা ভালো। এই কটা কোম্পানি আছে যেগুলো তোমরা বিশ্বাস করে ব্যবহার করে দেখতে পারো। তাদের 5 নম্বর কথাটা বলে ফেলি। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম 5টা টপিক তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ত্বকের যত্ন বা ত্বককে সুন্দর রাখার জন্য সবার প্রথমে যেটা লাগবে মনের বিশ্বাস, তারপরে লাগবে ধৈর্য, তার সাথে লাগবে একটা ভালো সকাল থেকে রাত অবধি স্কিন কেয়ার রুটিন। তাহলেই তোমরা পাবে হয়তো ঝকঝকে তকতকে একটা সুন্দর সুস্পষ্ট স্কিন। আজকে আমার ভিডিওটা ছিল আমাদের যে বাংলাদেশের মানুষগুলো রয়েছে যারা ভুল স্কিন কেয়ার করে প্রচণ্ড ক্ষতি করে ফেলেছো বা এখনও করছো, তাদেরকে বলবো আমার টপিকগুলো ভালো করে শোনার চেষ্টা করবে এবং ট্রাই করো অবশ্যই। আর যতটা পারবে আমি চাইছি এই ভিডিওটা প্রচণ্ড তোমাদের বাংলাদেশের যত কমিউনিটি রয়েছে যারা এই ক্রিম সম্বন্ধে অতটা নলেজেবল নয়, ফর্সা হওয়ার চক্করে অনেক কিছু ব্যবহার করে ফেলছে। আমি রিসেন্টলি আমার একটা সাবস্ক্রাইবারকে দেখে এসেছি, তার স্কিন দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। তো আমি চাই এই ভিডিওটাতে প্রচণ্ড শেয়ার করো, যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছো আরও অনেকজনের কাছে শেয়ার করার চেষ্টা করো, যাতে তাদের কাছে নলেজটা গ্যাদার হয়। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আর যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই একটা কমেন্টে লিখে দিয়ে যেও। আজকের ভিডিওটিকে আমি এখানে সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করার পর ছোটো একটা বেল বাটন আছে, ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।